যুদ্ধ চলছে গাজায়, তবে উত্তাপে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য। ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। একজন ইরাকি নিরাপত্তা বিশেষজ্ঞ পুনর্ব্যক্ত করেছেন, ইরাকি দলগুলো তাদের দেশ থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কারের দাবি জানিয়েছে। ইরাকি রাজনৈতিক বিশ্লেষক হাইথাম আল খাজালি জানিয়েছেন, বেশিরভাগ রাজনৈতিক দল ইরাক থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কার করতে চায়। আল খাজালি জোর দিয়ে বলেছেন, ইরাকের জনগণও ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশ থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কারের দাবি জানিয়েছে। এর আগে ইরাকের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও নেতা দেশ থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন। ইরাকে অবস্থান করা যুক্তরাষ্ট্রের প্রায় 2500 সেনা প্রত্যাহারের পরিকল্পনা তারা করছে না বলে গত জানুয়ারিতে জানিয়েছে পেন্টাগন। যদিও ইরাকের সরকার ঘোষণা দিয়েছে তারা দেশ থেকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির কার্যালয় বাগদাদে মার্কিন ড্রোন হামলার পর ইরাক থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে দেওয়ার পদক্ষেপের ঘোষণা দেন। তখন মার্কিন ড্রোন হামলার নিন্দাও করে তার সরকার। এদিকে ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স ঘোষণা করেছে যে তারা ড্রোন দিয়ে অধিকৃত গোলানে একটি ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলা করেছে। প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধের প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। রমজান মাসে তারা শত্রুদের শক্ত ঘাঁটিগুলোতে এ ধরনের হামলা দ্বিগুণ করবে বলেও উল্লেখ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বা ইসরায়েলি গণমাধ্যমে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। তবে জর্ডানের সেনাবাহিনী সিরিয়ার সীমান্তে একটি অজানা উৎস থেকে সন্দেহজনক বিমান চলাচলের খবর জানিয়েছে। গত সপ্তাহে ইরাকি প্রতিরোধ গোষ্ঠী অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে অধিকৃত ফিলিস্তিনের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালায়। অবশ্য এই হামলা কখন সংঘটিত হয়েছে তা কোনো মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি। গাজা যুদ্ধের সময় ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসলামিক রেজিস্ট্যান্স। গত 7 অক্টোবর আল আকসা ফ্লাড অপারেশন শুরু হওয়ার পর থেকে অধিকৃত ফিলিস্তিনের এলাকাগুলোতে ইয়েমেনি বাহিনী এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স বেশ কয়েকবার টার্গেট করেছে।